ধরনের একটা জুলুম যে তারা আমাদের দেশে এইভাবে পানি দিয়ে এভাবে গোটা 10টা জেলা তারা প্লাবিত করে দিয়েছে, হিসাব আল্লাহর কাছে হবেই হবে ইনশাআল্লাহ। আমরা জানি 4 ঘন্টার জন্য যদি কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, 6 ঘন্টা 8 ঘন্টার জন্য তো মাইকিং করে কিনা? আর প্রায় 10-12টা জেলা ডুবাই দেওয়ার জন্য তাদের কোনো মাইকিং করা লাগে নাই, কোনো রকম কোনো নোটিশ দেয় নাই যে আমাদের পানি বেশি হয়ে গেছে, আমাদের অবস্থা খারাপ, আমাদের এটা ছেড়ে দিতে হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ধাম করে তারা এই সিদ্ধান্ত নিয়ে এমন একটা কাজ করে দিয়েছে, এখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট এবং মোটামুটি 10টার উপরে জেলা প্রায় পানির নিচে। আল্লাহু সামাদ। এটা কি জুলুম না? এটা কি জুলুম কিনা? আমরা তো এই জিলাফিখোর হুজুরদের মতো না যে 12ই রবিউল আউয়াল আছে আমরা আছি, 10ই মুহররম আছে আমরা আছি, আর বাদ বাকি সময় আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করব মসজিদে, আর বসে থাকবো কে কবে মারা যাবে সেই বাড়িতে 3 দিনে একবার খাবো, 7 দিনে একবার খাবো, 40-এ একবার খাবো। আমরা তো মুনাফিক হুজুর না। আমাদের খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আমাদের দেশের একটা সাধারণ একটা গাছ কাটার জন্য কারেন্টের লাইন টানবে, সেজন্য মানুষ 2 দিন আগে থেকে প্রচার করে দেয়, এলাকার মানুষ যাতে সচেতন থাকে, মোবাইলগুলো চার্জ দিয়ে রাখতে পারে, মোটর ভরে পানি রাখতে পারে, যাতে তাদের বিপদ আপদ মুক্ত থাকতে পারে। আর এ কোন ধরনের হিসাব, এ কোন ধরনের অহংকার, কি ধরনের একটা জুলুম যে তারা আমাদের দেশে এইভাবে পানি দিয়ে এভাবে গোটা 10টা জেলা তারা প্লাবিত করে দিয়েছে, হিসাব আল্লাহর কাছে হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং যারা দৃশ্যমান জালেম তাদের পক্ষ যে নিবে তাদের সাথেই তার হাসর নাসর হবে, কথা ক্লিয়ার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, যেই সম্প্রদায়ের সাথে যার উঠা বসা, যাদের সাথে তার সাদৃশ্য, তাদের সাথেই তার হাসর হবে। 10 বছরের ছেলে, 7 বছরের ছেলে, ভালো করে শরীয়ত আসেনি এখনো, ছেলেটা এখনো বালেগ হয় নাই। এই 7 বছরের ছেলের এক পাশের চুল আপনার লাল, এক পাশের চুল কালো, আর মা তাহাজ্জুদ করে দোয়া করতেছে যে সে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। এটা সস্তা কথা? এই ছেলেটা নিচ থেকে সেলুনে যেতে পারে না, নিচ থেকে তার প্যান্টটা পরতে পারে না, নিচ থেকে তার শার্টটা পরতে পারে না। সামাজিক জাহিলিয়াত কাকে বলে? এ ফলো করতেছে ইহুদি খ্রিস্টানকে। তো সেই জাতির শাসক, সেই জাতির নেতৃত্ব যারা দেবে, এ আর কত ভালো হবে এটা বোঝেন। সুতরাং সচেতন হতে হবে প্রত্যেকটা ব্যাপারে। সামাজিক জাহিলিয়াত এমন ভাবে পূর্ণ হয়ে আছে, আপনি অপেক্ষা করলে বুঝতে পারবেন। আমি জানি না কতদূর কি বলতে পারবো, প্রায় 1 ঘন্টা সময় আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সামাজিক জাহিলিয়াতের ব্যাপারে সিরিয়াস বক্তব্য দেওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, যারা এই স্বীকৃতি প্রদান করেছো কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, গায়েবের উপরে যাদের বিশ্বাস আছে, তোমরা তারা শোনো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে তোমরা হবে মুনাফিক, তোমরা হবে মুশরিক, তোমরা হবে কাফের। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তোমরা কিছু অস্বীকার করবে আর কিছু মানবে। ওয়ায়াত্তাকিদুনা বাইনা যালিকা সাবিলা। মাঝামাঝি শরীয়তে কোনো রাস্তা নাই, রাস্তা একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। মুযাবযাবিনা বাইনা যালিক। মাঝামাঝি চলার কোনো রাস্তা ইসলামী শরীয়তে নাই। নয় কাফের, নয় মুমিন, নয় তাওহীদ, নয় শিরক, নয় সুন্নাহ, নয় বিদআত, নয় জান্নাত, নয় জাহান্নাম। মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? যে না। সুতরাং সামাজিক জাহিলিয়াতের একেবারে ছোট থেকে আমি শুরু করবো আজকে আপনাদের, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে প্রথমেই বলেন তো কিসের কসম খাচ্ছে? সময়ের গুরুত্ব কম না বেশি? কত বেশি তা মানুষ জানে নাই, খুব বেশি। এত বেশি যে আল্লাহ নিজে কসম করতেছে, ওয়াল্লাহ আসর, আল্লাহ সময়ের কসম করতেছেন। সময়ের কত গুরুত্ব! আর এই সময়ের যে গুরুত্ব খুব বেশি টাইমের, এইটা সবচাইতে ভালো ট্রেনিং প্রাপ্ত হবে হলো মসজিদ থেকে, ঈদগাহ থেকে, মাদ্রাসা থেকে, কবরস্থান থেকে, জানাজা থেকে, মাহফিল থেকে, তারপর ইসলামিক হালাকা থেকে, এই সমস্ত ভালো ভালো জায়গা থেকে মানুষ সময়ের গুরুত্ব বুঝবে। ঠিক কিনা বলুন? এবার দেখেন, আপনাকে আমি দাওয়াত দিলাম
যে বক্তা উঠবে হলো রাত 9টায়, তখন আপনি মনে মনে ভাবতেছেন যে 11টার আগে দেবে না। বক্তা দাওয়াত নিচ্ছে, সেও জানে আমাকে বলতেছে 9টায়, 11টার আগে দেবে না। আবার কমিটিও জানে যে এটা একটা শয়তানি করতেছি, এমনি এমনি বলার কথা বললাম যে আপনাকে 9টায় দেবে, এটা হলো মিথ্যা কথা, আসলে দিবে 11টায়। বলতেছে যে বাদ আসর মাহফিল শুরু হইবে, মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে ইশার সালাতের 1 ঘন্টা পর থেকে। বলতেছে জানাজা শুরু হইবে সকাল 10 ঘটিকায়, জানাজায় মেম্বার বক্তব্য দেয়, চেয়ারম্যান বক্তব্য দেয়, দায়িত্বশীল বক্তব্য দেয়, মামা খালু চাচা এই মরালার সামনে রেখে বক্তব্য দিতে দিতে 11টা 11:30 বেজে গেছে টানা রোদের ভিতরে। কেউ প্রতিবাদ করে না, কারণ মানুষ জানে টাইম কোনোদিন ঠিক রাখার জিনিস না। যেই যেই জায়গা থেকে মানুষ সময়ের গুরুত্ব শিখবে, সেখান থেকে সময়ের গুরুত্ব আরো পরিবর্তন করা হয়। বোঝাকে যাচ্ছে? ঈদের মাঠের কি ফাজলামো শুরু করে। আরে 7 দিন আগে প্রচার করে দিয়েছে রমজানে, 15 দিন আগে প্রচার করে দিয়েছে রোজাদারের সামনে একটা নামাজি লোক, একটা হুজুর, যে শোনেন ঈদুল ফিতরের সালাত 7টা বেজে 50 মিনিট, 8টা বেজে 30 মিনিট, কত সুন্দর করে ঘোষণা দিল, কানাকানি হলো, মাইকিং হলো, সব হয়ে গেল। তারপরেও আবার ঈদের মাঠে ফজরের সময় থেকেই বক্তা কান্নাকাটি করে আর ওয়াজ করে, চিৎকার দিয়ে ডাকতেছে, আর আছে 20 মিনিট, আর আছে 15 মিনিট, আর আছে আধা ঘন্টা, তাড়াতাড়ি চলে আসেন। 8টা পার হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমরা কিন্তু নামাজে দাঁড়িয়ে যাব। এই নীতি কোথায় পাইল? এই জাতি সময়ের গুরুত্ব বুঝবে কিভাবে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা সালাত আছে, এক ঈদুল ফিতর, এক ঈদুল আযহা, 2টাই ঈদের সালাত, আর 2 হলো জানাজার সালাত। এই 2 রকম সালাতে লা আযান, আযান নাই, ওয়ালা নিদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, ইকামত নাই, সরাসরি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। জুমার সালাতের আগে খুতবা, ঈদের সালাতের পরে খুতবা। কে কার কথা শোনে? খুতবা শুরু হওয়ার, নামাজ শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে মসজিদে বক্তব্য শুরু করেছে। টাইমের কোনো গুরুত্বই বাঙালি জাত আজও কোনোদিন জানে না। জীবনে কোনোদিন আমাদের কাছে সময়ের গুরুত্ব ছিল না, এ কথাই সত্য। লাশ সামনে রেখে ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলতেছে, অথচ ছিল 2টা কথা। এক, উনি মানুষ হিসেবে তার ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। 2, দেনা পাওনা থাকলে আপনি বলবেন তার ওয়ারিশ সূত্রে এরা এই দেনা পাওনা পরিশোধ করবে। আল্লাহু আকবার, সালাত শুরু হয়ে যাবে। এটা ছিল মূল কাজ। কে কার কথা শুনে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর রাসূলের বিরোধিতা করাটাই যেন আমাদের ধর্ম। সেখানে আপনি কিভাবে আশা করেন যে সত্য মানুষ এত সহজে জেনে যাবে? এই ভাবনাটাই আপনার ভুল। কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন কষ্ট করতে হবে, দাওয়াতি কাজ করতে 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 করতে, আরে কি পরিমাণ প্রেসারে পড়লে মার খেতে খেতে তার উম্মতরা বলতেছে নবীকে, মাতা নাসরুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, মার আর কত খাবো, আল্লাহর সাহায্য কবে আসবে? কি ঠাট্টা কথা পাইছেন? তারা কি পরিমাণ প্রেসারে পড়লে একজন উম্মত তার নবীকে, সাহাবী তার নবীকে বলতে পারে, হে আল্লাহর নবী, আমরা কবে আল্লাহর সাহায্য পাবো? মায়ের খেতে খেতে তো আমাদের অবস্থা খারাপ। কি এমন বিপদে পড়েছেন? পরিস্থিতি কি এমন কঠিন হয়েছে? ঘরে বসে আছেন কেন? দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করতে 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 মরার একদিন আগেও যদি আপনার আব্বা টাকনোর উপরে কাপড় পরে, জর্দা পরিত্যাগ করে, পীর ফকিরের নীতি থেকে ফিরে আসে, আপনি মনে করবেন আলহামদুলিল্লাহ, আমি ডবল সার্থক হয়ে গেলাম। যদি না ফেরে তাও আপনি সার্থক, আপনি পৌঁছানোর দায়িত্ব পালন করে দিয়েছেন। আর যদি মানে তো ডবল সার্থক। মুসলমানের কোনো লস নাই। মুসলমানের করোনা হলে লাভ আছে, মাথা ব্যথা হলে লাভ আছে, পানির নিচে পড়ে মরে গেলে লাভ আছে, গুলি খেয়ে মরে গেলে লাভ আছে, কেউ যদি মেরে ফেলে তবু লাভ আছে, আবার ঘুমের ভিতরে মারা গেলেও লাভ আছে। শর্ত হলে মুমিন হতে হবে। মুমিনের কোনো লস নাই। সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ মাফের জন্য আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কোনো লস আছে? কোনো লস নাই। আমাদের খালি একটা শর্ত, আমরা মুমিন হতে পারলাম কিনা।
লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, মুমিন যদি তোমরা হতে পারো বিজয়ের মালা তোমাদের গলায় দেব। সুবহানাল্লাহ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, শোনো, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে ভালো যুগ হলো আমার, তারপরে এরপরে আর কিছু বলেই নাই। বলছে এরপর তোমরা সিরিয়াল করে নাও, এর থেকে কম ভালো, এর থেকে কম ভালো, এর থেকে কম ভালো। এখন 1450 বছর পরে কত খারাপটা মানুষ আমরা বুঝতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হলো সবচেয়ে ভালো, সবচেয়ে কি ভালো। কত ভালো তা আমরা হিসাব করতে পারবো না। তারা হলো আমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে দেখে দেখে, তাকান আমার দিকে, আল্লাহর রাসূলকে দেখে দেখে হুবহু যারা আমল করেছে তাদের নাম হলো সাহাবী। সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা কি পাইছি? তাদেরকে যারা দেখছে তারা কারা? ঈমান সহকারী ঈমানের সাথে। তারপরে যারা দেখছে তারা কারা? আমরা কিন্তু হিসাবের বাইরে। এখন আমরা কত খারাপ পরিস্থিতিতে আছি আপনি হিসাবে বোঝাতে পারবো না। আল্লাহর নবী এত খারাপ হওয়ার পরেও আপনার উম্মতের ভিতরে কেউ কি ভালো থাকবে না? আল্লাহর নবী বললেন, অবশ্যই। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা দল, পরিস্থিতি যতই খারাপ হোক, যতই সমাজে বেদাত থাক, যতই সমাজে শিরক থাক, যতই সমাজে মানুষ পূজা হোক, যতই সমাজে খানকা পূজা হোক, যতই সমাজে মাজার পূজা হোক, যতই সমাজে পীর পূজা হোক, যতই সমাজে আকাবির পূজা হোক, যতই সমাজে বড় বড় পাপাচার হোক, তবুও আমার একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এই দলের কোনো ক্ষতি বিপরীত দিক থেকে কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওহুম কাযালিক। শুধু তাই নয়, এই দলটা হকের উপরেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই হকের উপরে আল্লাহ আমাদের কবুল করুন? যদি চাই আমরা আল্লাহকে বলি, আল্লাহ এই দলের সাথে আমাদের থাকার সুযোগ করে দাও, আল্লাহুম্মা আমিন। তবে সেই দল, সেই মানহাজ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানহাজ। কি বলেন? কোন মত, কোন পথ, কোন মানুষ পুরা এই দল করে না।